জীবন পথে চলতে গিয়ে করি যত সেগুলো আমার হয় যেন তোমার
দা পিছনে বিমান দা একটু পিছাও একবার তারে আপন বলিয়া ধরো যদি প্রেমে বলিয়া সেও তোমারই কাঙাল সেজে তোমারও লাগিয়া রহিয়াছি কত রাধিয়া একবার তারে
জাগ্রত করে। বাজাও কি জাগ্রত হবে জাগ্রত ভারতে অমৃত জানি ওই শোনতা জাগ্রত ভারতের অমৃত জাতি ওই শোনতা
সেবায় হয় গো যদি মোদের বড় সাধনা দয়া তোমার সেবায় হয় গো যদি মোদের বড় ভাবনা তোমার সেবায় হয় গো যদি মোদের বড় সাধনা জীবন হতে ভয় পালাবে জীবন হতে ভয় পালাবে জীবন হতে ভয় পালাবে জীবন হতে ভয় পালাবে কাঁদবে সকল বেদনা মোদের বড় সাধনা Thank you.
প্রিয় পরম দয়াল তুমি ও প্রভু জয় স্বামী প্রিয় পরম দয়াল তুমি ও প্রভু জয় স্বামী প্রিয় পরম দয়াল তুমি ও প্রভু জয় স্বামী প্রিয় পরম দয়াল তুমি ও প্রভু বিমানদা একটু বিছাতে হবে বিমানদা বলো হরিয়া গুরুর নাম নিয়া বাহু তুলিয়া নাচে বলো হরিয়া বাহু তুলিয়া নাচে
এখানে পর কোনো গান হবে না। উপস্থিত আমার বন্ধুরা, স্নেহময়ী মায়েরা, সমবেত অবিশ্বাস্য পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেবের অনুমতিক্রমে আজকের মাতৃ সম্মেলন, সেই সঙ্গে সঙ্গে সৎসঙ্গে বসে মনে হচ্ছে আচার্যদেবের অনুমতিতেই তাই তিনি দয়া করে করাচ্ছেন। তিনি উপস্থিত আছেন, একটা অনুভূতির ব্যাপার তো, যদি অনুভবে ধরেন যে তিনি উপস্থিত আছেন তাহলে তিনি আছেন, তিনি আজ সৎসঙ্গ পরিচালনা করছেন। আমাকে মায়েরা তো মনে কষ্ট পাবেন না, আমি এখানে বসার পরে নিমাইদা, শ্রদ্ধেয় নিমাইদা আমাকে একটা লিস্ট ধরিয়ে দিল, তাতে দেখছি মায়েদের নামে একবার। আমি বললাম, নিমাইদা তো মাতৃ সম্মেলনে অনেক গান করেছেন, আজকে আর মায়েদের গান হবে না, সৎসঙ্গে এখন দাদাদের গানই হবে। বলে তাই ঠিক আছে। ঘটনাটা এমনি, ঠাকুরের দয়াতে আমরা চলছি। গতকালকে পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেবের শুভ ৫৭তম আবির্ভাব তিথি পরিপালিত হয়েছে ভারতবর্ষের সর্ব, ভারতের বাইরে। এটা পরিপালিত হলো কি করে? পরিপালিত হলো দীক্ষাপত্রের কাজে, পরিপালিত হলো সৎসঙ্গ, তথাকথিত যে সৎসঙ্গ সে সৎসঙ্গ না করে, পরিপালিত হলো বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মানুষের খোঁজ খবর নিয়ে, পরিপালিত হলো দীক্ষা দিয়ে। চেষ্টা করেছেন মানুষ যাতে করে তার আশীর্বাদ পালন করা যায়। তিনি দয়া করে এটা বলেছেন, তাই সেই আশীর্বাদের মধ্যে আমরা আছি, আজও সেই আশীর্বাদের মধ্যেই আছি। এই কাজকর্ম করার পরে আমাদের মনে যে একটু তাকে নিয়ে মগ্ন থাকার কথা, তাই আমরা এখানে বসে আছি। আজকে সৎসঙ্গের ঢংটাই পাল্টে গেছে, এটাকে খেয়াল করছি, সৎসঙ্গের আগের ঢঙে নাই। পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেব, তার কাছে কোনো আশীর্বাদ চাইতে আজকে দেখছিলাম বহু মানুষ সৎসঙ্গের আজকে আয়োজন করেছে, সক্রিয় আয়োজন, তার মানে তারা কিছু অর্থাদি দিয়েই হয়তো করেছে, আমার মনে হলো তাই, তারা সক্রিয় অংশগ্রহণ করেছে। পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেব যখন এখানে তার বাবার ইচ্ছা পূরণে, ১ লক্ষ ইচ্ছা পূরণে যখন এখানে এসেছিলেন, আলটিমেটলি ৪,৪০,০০০ প্রায় দীক্ষা দিয়ে তিনি ঢুকেছিলেন। এখানে তিনি কথা বলতে বলতে বলছিলেন যে একটা মানুষের প্রার্থনা মঞ্জুর হয় সে যদি নিজের জন্য কিছু না চায়, নিজের রক্ত সম্পর্কের জন্য যদি কিছু না চায়, তাহলে তার প্রার্থনা মঞ্জুর হবেই, ১০০ মঞ্জুর হবে। তাই আর বললেন এমনি প্রার্থনা ১০০টার মধ্যে ৭-৮টা এমনি মঞ্জুর হয়ে যায়, এই কথা বলি। তাই আমাদের প্রার্থনাটা আজকে পাল্টায় গেল। আমি যদি আপনার জন্য প্রার্থনা করতে পারি তাহলে আপনার প্রার্থনা সফল হবে, আর আপনি যদি আমার জন্য প্রার্থনা করতে পারেন তাহলে সেটাও সফল হবে।
তাই আজকে যে সবাইকে নিয়ে চলার দিন এসেছে, এটা পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেব আজকে বলতে চাইছেন, করছেন। আপনি দেখুন, আজকে কারো বসে থাকার উপায় নাই। আগামী পরশুদিন মুর্শিদাবাদের অনেক মানুষকে তিনি ডেকেছেন। আসল কথা, আপনি কি কাজ করছেন? ঠাকুর 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 করছেন না কি কাজ করছেন? ঠাকুরের মনোমতো কাজ করছেন, আজ তিনি দেখে নিতে চাইছেন। আমি পরম পূজ্যপাদ শ্রী বরকাকে বলতে শুনেছি, আমার কাজটা কি জানিস? দুষ্ট গরু যে তাকে চাপকিয়ে গোয়ালে ভরা। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবকেও একদিন কথা প্রসঙ্গে এই লাইনেই কথা বলতে শুনছিলাম। তাই ঘটনাটা হচ্ছে, এখানে যদি আপনি থাকেন, যদি তাকে খুশি করতে চান, তিনি করিয়ে নেবেন। আর যদি খুশি করতে না চান, তাহলে আপনি থাকতে পারবেন না এখানে। শ্রী ঠাকুরের বলা আছে, ঝরা পাতার মতো ঝরে যাবি, এসব কথা বলা আছে তার। তাই সেই কথা আমি উল্লেখ করতে চাইছি। আমি চাইছি, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব চাইছেন, একটা মানুষও যাতে অসহায় মনে না করে। কালকে একটা জায়গায় গেছিলাম, এই দীক্ষাপত্রের কাজ নিয়েই গেছিলাম। বহু মানুষের বাড়ি যাওয়া হলো, বহু মানুষের বাড়ি। কেউ কেউ আচার্যদেব পাঠিয়েছেন শুনেই খুব খুশি হলো। কেউ কেউ সে যে এখন কাজকর্মের সঙ্গে যুক্ত না, কেন যুক্ত না তার একটা কারণ দেখানোর চেষ্টা করল। কেউ কেউ আবার কালকে থেকে শুরুও করল। তাই ঘটনাটা হচ্ছে, আজ পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেব বলেছিলেন বলেই তো গেছিলাম, নাইলে আমার কি দরকার পড়ছিল? বাড়িতে বসেই পূজনীয় টিঙ্কু দাদা এখানে এসেছিলেন, পরম পূজনীয় টিঙ্কু এসেছিলেন, বলছিলেন শোনেন, আমার যা বাড়িতে যা আমার থাকার সুবিধে, আমি যেভাবে সুবিধাতে থাকতে পারি, মানে এখানে খুব কষ্ট পাচ্ছেন। বলছেন যে এই যে কাপড়টা 3 বার ঘামে ভিজেছে, 3 বার শুকিয়েছে, আমার গায়ে গায়ে শুকিয়েছে। আমি বাড়িতে বসে থাকলে আমি যা চাইতাম তাই হতো, কিন্তু বাড়িতে থাকি না কেন জানেন? আমি এইটা না করলে আমি শান্তি পাই না। আমি যে কাজটা করছি এই কাজটা না করলে শান্তি পাই না। পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেব এই কাজটার কথা বলছেন। তাই আজকে সেই কাজে অংশগ্রহণ করি। মায়েদের উপরে পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেব অশেষ ভরসা করছে। তাদের সময়টা কম, বাড়িতে কাজকর্ম সেরে, খাওয়া দাওয়া সেরে 1 ঘন্টা 2 ঘন্টা যা সময় পান, সেই সময়ে সন্ধে লাগতে লাগতে বাড়ি ফিরবেন। সন্ধ্যের পরে আর বাড়ি থাকার কথা তিনি অন্তত অনুমতি দিচ্ছেন না। আপনার মতো করে আপনি চললে চলতেই পারে, কারণ ঘটনা হচ্ছে তাকে তো সবাইকে নিয়ে চলতে হয়। তাই সবার কথাটা ভেবেই তিনি বলছেন, সন্ধ্যের পরে মায়েরা অন্তত বাড়ির বাইরে থাকা ঠিক না। তাই এই কাজটুকু করুন, কারণ ভগবান রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে ভক্তির রাজত্ব আছে, জ্ঞানেরও রাজত্ব আছে। ভক্তি হলেন মেয়ে মানুষের মতো, ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তি হলো মেয়ে মানুষের মতো, আর জ্ঞান হলো পুরুষ মানুষের মতো। কিরকম জানিস? একজন বাড়িতে ঢুকতে যাচ্ছে, একটা বাড়িতে একটা মেয়ে মানুষও যাচ্ছে, একটা পুরুষ মানুষও যাচ্ছে। মেয়ে মানুষটা 2 বার কড়াটা নাড়লো, বাড়ির থেকে কোনো উত্তর আসে না। আস্তে করে দরজাটা ঠেললো, দেখলো দরজাটা খোলা আছে। টুকটুক টুকটুক করে গিয়ে হাঁড়ির মধ্যে চলে গেল, যেখানে রান্নাঘরে যারা ব্যস্ত আছে সেখানে চলে গেল। আর পুরুষ মানুষ ওই বাইরেই দাঁড়িয়ে থাকলো, যতক্ষণ পর্যন্ত তাকে খুলে ভেতরে আসুন এই পারমিশনটা না দিল, ততক্ষণ পর্যন্ত সে বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকলো। জ্ঞানের রাজত্ব ওই রকম, ভক্তির রাজত্ব ওই রকম। তাই আজকে ভক্তির রাজত্বে তিনি যেতে বলছেন। মায়েদের আজকে বহু জায়গায় গেলে কাজ হবে, মায়েরা কাজ হবে মানে এই অর্থে আমি বলছি না যে কাজ হবে মানে ইষ্টভীতি একবারে জমা হয়ে যাবে, এই কথাটা একবারে খুব 3য় শ্রেণীর যাদব। বাড়িতে গিয়ে কালকে এরকম একজনকে ধমকও মেরেছি, বলে তুমি কি জন্য এখানে এসেছো? সৎসঙ্গের খুব টাকা পয়সার অভাব হয়েছে নাকি? ইষ্টভীতি করো না কেন? এরকম কথা বলতে এসছে করো, তোমার কে কইতে করছো ভাই এরকম কথাবার্তা? তুমি তার খোঁজ নিয়েছো মানুষটা কেমন আছে? বাড়িতে
তার ছেলে মেয়ে কেমন আছে খোঁজ নিলা, বাড়িতে ঠাকুরের আসনটা ঠিক আছে নাকি খবর নিলা। এই করতে করতে মানুষটা যখন তোমাকে নিজের আপনার বলে মনে করবে, তখন হয়তো আসার সময় কি একটা সুযোগ মতো তাকে ধরিয়ে দিও যে দীক্ষার দিনে এই কাজটি আপনি করবে বলেছিলেন, এটা করুন ভালো। প্রথমে গিয়ে ইষ্টভীতি করো না কেন, ইষ্টভীতি করো আর আমাকে জমা দাও, এটা কথা হইল? এটা দীক্ষাপত্রের কথা নাকি? তাই মানুষটাকে আজকে নেওয়ার জন্য যেমন শ্রী ঠাকুরও বলছেন, তুই যদি আগেই মাছ মাংস ছাড়ার কথা বলিস, তুই পরম পিতার কথা বলতেই পারবি। আরে মানুষটা তোকে ভালোবাসুক, তোর কথায় তোকে আগ্রহী হোক, তারপরে বলবি মাছ মাংস ছাড়ো প্রয়োজন মতো। তাই কোন কথাটা কখন বলতে হয় সেটাও আজকে বাড়িতে না বেরোলে আপনি শিখতে পারবেন। কোন মানুষটাকে কোন কথাটা বলতে হবে, কেমন করি। পরম পূজ্যপদ শ্রী আচার্য দেখতে পাচ্ছেন না, সব মানুষকেই কথা বলেন, কিন্তু মানুষটার মতো করে বলেন। শ্রী ঠাকুরের কাছে কোনো মানুষই অখুশি হয়ে ফিরে আসতেন না, কারণ তিনি বৈশিষ্ট্যবালী, প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্যকে রক্ষা করেই তিনি কথা বলেন। তাই আজকে আপনাকেও সেই গুণ অর্জন করতে হবে। বৈশিষ্ট্যকে নাকাল করে তো আপনি কাজ করতে পারবেন না। আর একটা কথা, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একদিন কথা প্রসঙ্গে বলছেন, ঠাকুর যে লেয়ারে থাকে, আমরা গেলাম হঠাৎ করে ঠাকুর, ধরুন এটা MA পাস মানুষ, সে তার রাজত্বে আছে, সে স্ট্যাটিস্টিক্স নিয়ে MA পাস করেছেন, সেই লাইনে আল্লাহ আলোচনা করছেন। একটা ছেলে কেবল পড়াশোনা শিখছে, অ ক খ হচ্ছে না, একটু গন্ডগোল হচ্ছে, এখন তাকে যদি ওই অ ক খটা ওইখানে গিয়ে শিখাতে বলেন, তার অবস্থাটা কি? ওখান থেকে তাকে নেমে তো শিখাতে হবে। যে ভাবভূমিতে আছেন সেই ভাবভূমি থেকে নেমে তো তাকে শিখাতে হবে। তাই বলছেন যে ঠাকুরের কাছে গিয়ে নিজের কথা যত না বলা যায়, ততই দেখবি যে ঠাকুর তোকে আপনিই তোর কথাটা বলে দিচ্ছেন একটা সময়। কারণ আপনি যে গেছেন তার সামনে, এই ভাবটাই তাকে আপনার কথা বলতে সাহায্য করছে। তাই ঘটনাটা হচ্ছে, আমরা তাকে কতখানি কথা বলবো, তার কাছে কিরকম আশীর্বাদ নেব, আজকে সে শিক্ষার দিনে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব চাইছেন যে আপনি সব সমস্যার সমাধান করুন এখানে বসেই। তিনি খুব খুশি হবেন যে আমার এই সমস্যাটা হয়েছিল, আমি নিজেই কিংবা ওই দাদার কিংবা ওই মায়ের সহযোগিতায় আমি এই কাজটা করেছি। তিনি অসম্ভব খুশি হবেন। তাই আজকে তাকে খুশি করার জিনিস, তিনি খুশি হলে আপনি খুশি থাকবেন, আপনি খুশি থাকলে আপনি দীর্ঘায়ু হবেন, আপনি দীর্ঘায়ু হলে বাড়ির সবাই ভালো থাকবে। তাই আমার প্রার্থনা, আজকে যারা সৎসঙ্গের আয়োজন করলে, প্রভু তাদের ইচ্ছা পূরণ করবে, তারা ভালো থাকুক, তারা যে প্রার্থনা চেয়েছেন শ্রী ঠাকুর তা মঞ্জুর করুন। সেই সঙ্গে সঙ্গে আমরা যারা সমবেত হয়েছি, পরম পূজ্যপাদ আচার্যদেবের যে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণে আমরা একটা ব্রতী হই। অন্তত দিনে একটা মানুষের সঙ্গেও ঠাকুরের কথা বলি, দিনে একটা মানুষের সঙ্গেও ঠাকুরের নিয়ম কানুনের কথা, যাতে মানুষটা ঠাকুরের পথে চলে সেই রকম করে কথা বলি। দেখুন, নিজেরও ভালো লাগবে, মানুষটাও ভালো থাকবে, আচার্যদেব। কারণ তার সামনে র্যাডার, তার সামনে গেলে আপনি যা করেছেন সবটা পরিষ্কার। তাই আমার প্রার্থনা, আসুন তাকে খুশি করার জন্য যা যা কাজ করার কথা আমরা শুনেছি, আমরা সেই কাজে করি। এই কথা বলে সবার মঙ্গল কামনা করি। একটা অনুরোধ এসছে আমাদের কল্যাণ দেয়, একটা কীর্তন করে দেয়, সেই কীর্তনটা কি শেষ হবে? টাইম আছে তো, 10 মিনিট আপনার লাগবে না। আর তারপরে মহাদেব তার ধ্বনি জল हिंदी गान धरबो, हिंदी गान
हरि बोल हरि बोल हरि हरि बोल केशव माधव गोविंद बोल हरि बोल हरि बोल हरि हरि बोल केशव माधव हरि बोल हरि बोल हरि हरि बोल केशव माधव गोविंद बोल हरि बोल हरि हरि बोल
चंद्र जी की परम प्रेममय युगवतार श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय युगवतार श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम आराध्य जगत जननी श्री वर्मा की परम आराध्य जगत जननी श्री वर्मा की परम आराध्य जगत जननी श्री वर्मा की परम पूज्य माधव श्री वर्ता की परम पूज्य माधव श्री वर्ता की परम पूज्य माधव श्री वर्ता की परम पूज्य माधव श्री आचार्य देव परम पूज्य माधव श्री आचार्य देव परम पूज्य माधव श्री आचार्य देव संग संग वंदे पुरुषो वंदे